হেই এভরিওয়ান, মাসে দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইথাবটিক্স ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তোমাদের ভর্তির বিষয়ে। যারা যারা ভর্তি হয়েছে তাদের থেকে ফিডব্যাক নিয়ে কিন্তু আজকের এই ভিডিও যেটা সেটা আমি বানাচ্ছি। যারা ভর্তি হতে যাবে কী কী ক্যারি করতে হবে কিনা সেই সব কিছু, এবং তার সাথে সাথে কী কী সার্টিফিকেট এখন লাগবে, কী কী পরে লাগবে, কী রকমভাবে ভর্তি হচ্ছে, কোথায় গেলে ভর্তি হতে পারবে, নিয়ারেস্ট সেন্টারে গেলে ভর্তি হতে পারবে, নাকি যে কলেজ তোমাদের এসছে সেই কলেজেই তোমাদের যেতে হবে। হোপফুলি আজকের এই ভিডিও যদি তোমরা দেখো তাহলে সেক্ষেত্রে তোমাদের যা যা প্রশ্ন আছে সব প্রশ্ন সলভ হয়ে যাবে। তার সাথে আরও একটা কথা বলছি, নিজের বন্ধু বান্ধব যারা এখন অবধি ভর্তি হয়নি তাদের প্রত্যেকের সাথে কিন্তু এই ভিডিওটা একটু শেয়ার করে নিও, এবং নিচে কমেন্ট সেকশনে দেখবে তোমরা যে কমেন্টের পাশে একটা হাইপের নতুন অপশন এসছে, পারলে একটু করে দিও। ফার্স্ট অফ অল অ্যালটমেন্ট লেটার যেটা সেটা দেখবে। অ্যালটমেন্ট লেটারের ওখানেই কিন্তু তোমাদের দেওয়া আছে যে তোমাদের কী কী ক্যারি করতে হবে, এবং তার সাথে তোমাদের কী করতে হবে কিনা সেটা একটু প্রথমে বলে দিচ্ছি। ক্যারি কী কী করবে সেটা একবার আমি বলে নিই। ফার্স্ট যেটা সেটা হচ্ছে র্যাঙ্ক কার্ড, যেটা যে র্যাঙ্ক কার্ড তোমাদের এসেছিলো সেই র্যাঙ্ক কার্ড যেটা আমি যত্ন করে রাখতে বলেছিলাম, র্যাঙ্ক কার্ড তোমাদের লাগবে। নেক্সট হচ্ছে ফাইনাল অ্যালটমেন্ট লেটার যেটা আছে সেটা লাগবে। তার সাথে সাথে তোমাদের অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন বা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে। তার সাথে তোমাদের হোম ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কি হচ্ছে না, তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড এটসেট্রা তোমাদের কাছে যেটা আছে সেটা কিন্তু তোমাদের সেখানে যেয়ে শো করতে হবে, ঠিক আছে? এবং তার জেরক্স কপিও নিয়ে যেতে হবে। তার সাথে এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস বা টিএফডাব্লিউ, ইএক্সএস, এলএলকিউ যে কোনো কোটার মাধ্যমে যদি তুমি সিট পাচ্ছ, সেই রেসপেক্টিভ যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। মাইগ্রেশন বা স্কুল লিভিং সার্টিফিকেট যদি তুমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের না হয়ে থাকো অবশ্যই কিন্তু নিয়ে যাবে সাথে। নেক্সট হচ্ছে মার্কশিট অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, আর তার সাথে যেগুলো আমি বললাম প্রত্যেকটার কিন্তু একটা করে ফটো কপি বা জেরক্স কপি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে এবারে বাকি যে কথাগুলো আমি বলবো সেগুলো কিন্তু প্রত্যেকটাই স্টুডেন্ট যারা আজকে অ্যাডমিশন নিচ্ছে, অর্থাৎ 3 সেপ্টেম্বর যারা অ্যাডমিশন নিয়েছে তাদের কথা থেকে কিন্তু এগুলো আমি বলছি। মার্কস চেক হচ্ছে যে মার্কস তুমি আপলোড করেছো, বা যে বোর্ড তুমি যখন তোমার যে ডিটেলস তুমি আপলোড করেছো তখন যা কিছু দিয়েছো সেইগুলো কিন্তু ভেরিফিকেশন হচ্ছে ফার্স্ট অফ অল। নেক্সট হচ্ছে এনি হেল্প ডেস্কে গেলে কিন্তু হচ্ছে না এই মুহূর্তে দাঁড়িয়ে। একজন স্টুডেন্ট আমাকে বললো রিসেন্টলি যে সে গেছিলো এবং বললো যে এখন অবধি কিন্তু এক্সেস আসেনি। এবার এক্সেস নেক্সট দিন আসবে কি না সেটাও কিন্তু জানা নেই, এবং একজন দুজনের সাথেই হচ্ছে, এক দু জায়গাতে না প্রত্যেকের সাথে হচ্ছে, সেটা নিয়েও কিন্তু এখন অবধি আমার ক্ল্যারিটি নেই, কারণ অনেকেই কিন্তু আজকে অ্যাডমিশন নিতে যায়নি সেই কারণে। এটা নেক্সট দিন হোপফুলি আমার কাছে ক্ল্যারিটি চলে আসবে। কী কী ডকুমেন্টস লাগবে কিনা সেটা তো আমি বলে দিলাম, বাট কী কী ডকুমেন্টস অ্যাট প্রেজেন্ট তোমাদের লাগছে না পরে লাগবে সেটাও কিন্তু সেখানে বলা হয়েছে, অর্থাৎ কলেজেসে যখন অ্যাডমিশন নিতে যাওয়া হয়েছে তখন কিন্তু বলা হয়েছে। যাদের যাদের আজকে অ্যাডমিশন হয়েছে, যার যার সাথে আমি কথা বললাম, তারা প্রত্যেকেই কিন্তু যে কলেজে পেয়েছে সেই কলেজেই কিন্তু গেছিলো, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাড়ির সামনের কলেজেই কিন্তু তারা যাচ্ছে। সেক্ষেত্রে দুটো সার্টিফিকেট রেডি রাখতে বলা হয়েছে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু অ্যাফিডেভিটের কথা এক জায়গায় বলেছে, এবং এক জায়গায় কিন্তু শুধু অ্যান্টি র্যাগিং বলেছে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে ফর্ম্যাট একটা নতুন এসছে, ফর্ম্যাট যেটা সেটা আমি টেলিগ্রাম গ্রুপ যেটা আছে আমার সেখানে কিন্তু দিয়ে দিয়েছি, পারলে সেই ফর্ম্যাটেই কিন্তু করাবে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধা হবে। এবং সেই ফর্ম্যাটের মধ্যে যা যা মেনশন আছে সেই সব কিছু যদি তোমার মেনশন আছে, তুমি যেটা হসপিটাল থেকে বা অন্য কোনো জায়গা থেকে করিয়েছো সেটাতে, তাহলে সেক্ষেত্রে হোপফুলি কোনো কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। পেমেন্ট যেটা করতে হবে তোমাদের সেটা কিন্তু অনলাইন পেমেন্ট করতে হবে। পেমেন্ট যেটা করবে সেটা কিন্তু ক্যাশ এটসেট্রার মাধ্যমে হবে না, অনলাইন পেমেন্ট করতে হবে। তারও একটা কিন্তু গাইডলাইন আছে, সেই গাইডলাইন যেটা সেটাও কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপ যেটা আছে সেখানে দিয়ে দিয়েছি, চেক করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপ যেটা সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন, পিন কমেন্ট দু জায়গাতেই দেওয়া আছে, এবং তার সাথে সাথে দেওয়া আছে আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক। যে অ্যাপ্লিকেশন থেকে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারের যে ব্যাচ সেখানে কিন্তু তোমরা যেতে পারবে। ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার তুমি যে কোনো ব্রাঞ্চে ভর্তি হও না কোনো, প্রত্যেকের জন্য কিন্তু একটাই ব্যাচ, কারণ প্রত্যেকের সিলেবাস এবং সাবজেক্ট কিন্তু সেম। প্রত্যেকেই তোমরা কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ এই 4টে সাবজেক্টের সেম সিলেবাস পড়বে। তো সেই কারণে কিন্তু একটাই ব্যাচ রাখা হয়েছে, এবং যাদের যাদের ইচ্ছে আছে অবশ্যই কিন্তু ব্যাচে জয়েন হয়ে যেতে পারো, যেখানে তোমরা কিন্তু 4টে সাবজেক্ট, 4জন টিচার, যার মধ্যে আমি নিজেও একজন, এর মাধ্যমে কিন্তু পড়বে। ওয়ান টাইম পেমেন্ট করার মাধ্যমে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো, এবং সেখানে জয়েন হলে পর তোমরা কিন্তু তারপর লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, রেকর্ডেড ক্লাস, সাজেশন অ্যান্ড ডিসকাশন, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। তো যাদের জয়েন হওয়ার আছে অবশ্যই কিন্তু আজকেই জয়েন হয়ে যেতে পারো, কারণ ক্লাসেস সেখানে পাবে, কোয়ালিটি এডুকেশন কিন্তু সেখানে পাবে, যাকে তাকে দিয়ে কিন্তু পড়ানো হয় না, সেখানে কিন্তু আমি নিজেও পড়াচ্ছি। তো অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এরপরেও যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।